আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আপনাদের সাথে কিছু শেয়ার করছি। সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে। আমার স্ত্রী ফ্রোজেন পরোটা নিয়ে আসছিলাম স্বপ্ন সুপার শপ থেকে। আমাকে প্রতিদিন 2টা করে ভেজে দেয়। খুব সুন্দর একটি কালার চলে আসছে। পরোটা খুবই ভালো লাগে আমার কাছে। এই পরোটাগুলো আমার জন্য তৈরি করেছে। আর এখানে সুন্দর করে ছেঁকার পিছনে একটা রহস্য থাকে। আর একটি ডিম ভাজা করা হয়েছে। তা আমি এইভাবে ডিম খেতে পছন্দ করি। ফাঁকি দিয়ে যে কাবলি পোলাও, কাবলি বুট এগুলো ভিজিয়ে রাখছিল রাতের বেলা। আমার ছেলে সামি সরকার ও খাচ্ছে। আর ওই চা খেতে পছন্দ করি। ওদের নাস্তা খাওয়া শেষ মোটামুটি। নাস্তার পরে আবার একটু চা খাওয়ার একটা পালা। সে চা খাচ্ছি, আমরা পরিবারের সবাই সকালবেলা একসাথে বসে খাই। ফাঁকি দিয়ে গরুর মাংস আমার মেয়ে ভিজিয়ে রাখছিল। এই বুটটি সিদ্ধ করে এবং কাঁচাও খাওয়া যায় এবং চেকে নিচ্ছিল। আর পাশাপাশি বুট দিয়ে পোলাও রান্না করা হচ্ছে। আর এদিকে কাবলি পোলাও রান্না। আর সাথে একটু ডিম না হলে একটু মিসিং হয়ে যায়, সেই ডিমটুকু ভেজে নিচ্ছে। আর এখানে দেখছেন পেঁয়াজগুলো মাংসটাকে বাগার দেওয়ার জন্য এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল মাংস, খুব সুন্দরভাবে সফট হয়েছে। আর ডিমের ফাইনাল লুক। আমরা 4 জন, যার জন্য 4টা ডিম। আজকে সুন্দর একটি রান্না, কাবলি বুট দিয়ে কাবলি পোলাও এবং কাবলি বুটের সাথে গরুর কাবলি বিফ, সুন্দর একটি কম্বিনেশন। পোলাওটা সেরকম হয়েছিল, সুস্বাদু, অনেক সুন্দর করে রান্না করেছে। আর এদিকে একটু বলে নিচ্ছি, আমার স্ত্রী খুব সুন্দর পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করতে খুব এক্সপার্ট, খুব শখ করে রান্না করে। আজকে ফ্রাইডে বাসায় ছিলাম। আজকে ফ্রাইডেতে মোটামুটি প্রতি ফ্রাইডেতে মোটামুটি আলাদা আলাদা কিছু এক্সট্রা কিছু রান্না হয়। আর এদিকে আপনারা যেটা দেখছেন লাল একটা মরিচ, এই লাল মরিচ খেতে খুব পছন্দ করে ও। আমি অবশ্য পছন্দ করি না, আমি জাস্ট এটার স্যান্ডটা পেলেই খুব ভালো লাগে। দেখুন ওই যে লাল একটা দেখা যাচ্ছে, একটা অলরেডি শেষ আর আরেকটা রেডি হচ্ছে। আমার মেয়েও এটা পছন্দ করে। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে মেয়েও নিবে। ডিমটা খুব সুস্বাদু হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। যার রান্নার একটা শিল্প, সেই শিল্পটা সবাই জানে না, আয়ত্ত করতে হয় শিল্পরে। এই যে মরিচ, এটা বলে হয় বোম্বাই মরিচ, খুবই ঝাল এবং ঘ্রাণটা খুবই পছন্দ হয় আমার কাছে, খেতে পারি না। এদিকে কোল্ড ড্রিঙ্কস না হলে খুব মিসিং হয়ে যায় একটা কিছু। এই যে দেখুন গরুর মাংসর যে ফাইনাল লুকটা, খুবই একটা, আমি খেয়ে দেখেছি, খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই মজা হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। আমরা যারা একসাথে খেতে বসি দুপুরবেলা, আমরা পরিবারের সবাই একসাথে সবসময় নাস্তা করি একসাথে দুপুরবেলা। ফ্রাইডেতে আমাকে সবসময় পায় না, অফিস থাকে, যার কারণে আমাকে দুপুরবেলা মিস করে। আর রাতের বেলা আমি যত রাতেই ফিরি না কেন, রাতের বেলা ওরা সবাই বসে থাকে আমার জন্য। তো ভালো লাগে যে আমি একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি, তারপর অনেক সময় দেরি হয়ে যায়, ওরা আমার জন্য কষ্ট করে বসে থাকে। এই যে এই বুটটা আমরা এই প্রথম খেলাম মাংসের সাথে। এর আগে কাঁচা খেয়েছি কিন্তু মাংসের সাথে খাইনি কখনো। তো একটা রেসিপি সুন্দর, এই যে মাংসর যে একটা সফটলি ভাব সেটা চলে আসছে। আর বুটটাও সেরকম সিদ্ধ হয়েছে, প্রেশার কুকারে সিদ্ধ করেছিল, যার কারণে সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আপনারা প্রায় মোটামুটি আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সামনে যাতে ভালো একটা ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা। আমাদের জন্য দোয়া করবেন সামনে।